আরে একটু দাঁড়াও হবে এখানে। হ্যাঁ আজকে না রাইসটাতেও আমরা খুব ব্যাস। গুড মর্নিং, সুপ্রভাত। ব্লুয়ের আজকে থেকে স্কুল। কিডসিতে যেখানে অ্যাডমিশন হয়েছিল 1-1.5 মাস আগে, আজকে থেকে সেখানে স্কুল অলরেডি। অম্লানের মেয়ে বিহু কালকে স্কুলে গেছে, তো আজকে ব্লুয়ের প্রথম স্কুল। এটা কিন্তু একটা বিশাল দিন। ব্লু স্কুল আছে আজকে থেকে, উঠতে হবে। তোমার তো এই অভ্যেসটা হয়নি এখন, আস্তে আস্তে হয়ে যাবে পুরো। ব্লু এর টিফিন বক্স খোঁজা হচ্ছে এখন। দেখি টিফিন বক্সটা। টিফিন বক্সটা আসেনি এখন। ব্যাগটা দেখি। বাবা কি আমারই আবার স্কুলে যেতে ইচ্ছে। আমার তো পড়তে আবার ইচ্ছে করছে। জল ভরবো আর জলটাই দিয়ে দিই আর 2টো বিস্কুট দিয়ে দিই। ওরে বাবা রে, এটাতে দরকারি জিনিসপত্র থাকবে। ওর আবার দরকারি। ওর তোর থেকে অনেক বেশি দরকার। দেখি একটা। এটা হচ্ছে ব্লুয়ের ব্যাগ আজকে স্কুলের জন্য। যখন আমরা প্রথম রেয়াজিটা বানিয়েছিলাম, লঞ্চ করেছিলাম, সত্যি কথা বলছি, আমি সপ্তম ভাবিনি এত অর্ডার আসবে। এবার ব্যাপারটা এখন হচ্ছে এত অর্ডার এসছে যে আমরা তো, এটা তো আমাদের নতুন ভেঞ্চার, আমরা না জাস্ট দম ফেলার সময় পাচ্ছি না। লাস্ট 4-5 দিন এত খাটাখাটনি হচ্ছে, বাট সেটার মধ্যে কিন্তু একটা ভালো লাগা আছে, এবং তার জন্য দায়ী কিন্তু শুধু আপনাদেরকে আমি মন থেকে যত ধন্যবাদ দিচ্ছি মনে হচ্ছে কম। এত অর্ডার এসছে আমি ভাবতে পারিনি। আর মোটামুটি আমাদের এই সাউথের বাইরে একটু দূর থেকে হলে প্রথমে বলেছিলাম অর্ডার দেবো না, কিন্তু সল্টলেক, নিউ টাউন সব জায়গার অর্ডারই আমরা নিয়েছি। নর্থেরও অনেক জায়গার অর্ডার নিয়েছি, সেগুলো একটু বাল্কে আছে, কিন্তু আমরা উই আর ওভারজয়েড। আমরা বোরহানি নিয়ে এসেছি, সাকসেসফুল টেস্টিং হয়ে গেছে। বোরহানি আমাদের ফুড আইটেমে থাকবে, এবং যারা 15th জন্য অর্ডার দিয়েছেন সবাইকে আমরা তার সাথে বোরহানি দেবো, কারণ আপনাদের ফিডব্যাকটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা ঠিক করেছি প্রথম যে 3টে অর্ডার আমরা পেয়েছি সেটার ডেলিভারি আমরা নিজেরা দেবো, এবং সেটা তো একটা ভিডিও করবোই। আর অনেকে জানতে চাইছেন দোকানটা নিয়ে। অবভিয়াসলি দোকানটার এখন রেনোভেশন হচ্ছে, যেটা আউটলেট বলে দিলাম। সেটার এখন রেনোভেশন কি ভেতরের জিনিসপত্র, ইন্টেরিয়ার হচ্ছে, তারপর কিচেন ইকুইপমেন্টস আমরা আস্তে আস্তে নিচ্ছি, এবং লোকেশনটা আমি ঠিক রিভিল করব। আমাদের আউটলেটটা ওপেন হবে মোস্ট প্রবাবলি বাই দ্য ফার্স্ট উইক অফ মে। আর সত্যি কথা, সময় কি তাড়াতাড়ি বেরিয়ে যায়। সেদিন ব্লু হলো, আজকে ব্লুয়ের স্কুল, আর এটা ব্লুয়ের স্কুল ব্যাগ। এই কি চাই তোমার কি চাই? আজকে তো স্কুল, স্কুলের নাম শুনেই কান্না। ওই সব জিনিস এই দেখ। ব্লুকে খালি বাড়ি থেকে বাইরে নিয়ে বেরোতে হবে, তাহলে সব সেট। রায়ান নামটাই ডাকাই হয় না, সাধারণ ব্লুই হয়ে গেছে। ওর যে একটা ভালো নাম আছে। ও আরেকটা জিনিস এখানেতে বলে দেওয়া ভালো, যে অনেকেই জানতে চাইছিলেন সুইগি জোম্যাটোর ব্যাপারে। আমাদের আউটলেটটা শুরু হলে মে মাস থেকে সুইগি জোম্যাটো শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের প্রসেস অলরেডি চলছে। আমি রেডি হয়ে ব্লুকে রেডি করবো। এই জাস্ট আমি একটু চা খাবো, মুখ ধুয়ে এসেছি, চা খেয়ে তারপর ব্লুকে রেডি করছি। দুদু আজ তো টিফিন বক্স পাইনি, এই 2টো বিস্কিট দিয়েছি আর একটা জলের বোতল দিয়ে দেবো। ব্যাগের মধ্যে ডাইপার নাকি? হ্যাঁ, কি করবো বলেছে, ডাইপার আর একটা জামা দিয়েছি। রুমাল দিতে হবে পায়ে। ব্লু এখানে রেডি হচ্ছে। ব্লু স্কুল যাবে? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাইপটা করাবো, যা ইচ্ছা। তো এখান থেকে এখানে ব্যাগটা ভরো। ও বাবা, ছবি তোলো। আরে ব্যাগ ব্লু এই বোঝাটা চাপিয়ে দিলে তোর উপর। আরে এটাকে ছোট করতে হবে, এটা তো বড় বোঝা।
জুতো পরে পরবি আগে। শোনো, স্কুল গেলে ব্যাগ করতে হয়। আমার তো নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। আরে একটু দাঁড়াও, ছবি তুলবো, ছবি। স্কুলের ছবিটা তো তুলবো, তারপর তুই ব্যাগ খুলে দিস। আমার আজকে হঠাৎ করে মনে পড়ছে আমাদের সাউথ পয়েন্টে খুব ছোট ক্লাসে, তখন কত হবে, ক্লাস 3-4 হবে, ব্যাগগুলো এত ভারী হতো তখন ফিরতাম না, আমাদের এখানে পুরো দাগ হয়ে যেত সেই সময়। এই যে অনিতা দি, একটু ওঠো, ঠাকুর নমো করবে তো। না, ঠাকুর নমো করে না, ব্লু নমো করো, হরি বল করে দাও, হরি বল করে দাও, হরি বল করে দাও, নমো করো, আশীর্বাদ করো। ব্যাগটা ধরো নিচে। হ্যাঁ, এটা তোমাকেই এখন থেকে বই বেরোতে হবে। এটা আজীবনের একটা বোঝা চাপিয়ে দিল। স্কুল যাবে, স্কুলের থেকে ঘুরে এসো। ভাবছে ও ঘুরতে যাচ্ছে। চলো, হ্যাঁ ঘুরেই যাও। বুঝি 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 না, ব্লু ব্যাগটা পরে নাও। পড়বে। আমি উঠিয়েছি না ব্যাগ, জলের বোতলটা নিয়েছি। এবার মা বাবা নিশ্চিন্ত। হ্যাঁ, মা গিয়ে বসে থাকবে তো। মা বাবা বসে থাকবে। হ্যাঁ, মা বসে থাকবে। আজকে ফার্স্ট ডে। হ্যাঁ, ফার্স্ট ডে। আজকে ফার্স্ট ডে। কান্না করবে কিন্তু। প্রচন্ড। কিডজি এখানে সামনে, ওখানেই নিয়ে যাচ্ছি আজকে, মানে ওখানেই অ্যাডমিশন হয়েছিল। চলো বেরোনো যাক এবার। তোর ছবিটাই পাইনি, শুধু ছবি আগে প্রিন্ট করিয়ে তোর জমা দিতে হবে। আমার তো নিজের ছোটবেলার কথা মনে পড়ছে। প্রথম দিন স্কুলে আমিও খুব সেই বাবা নিয়ে গেছিল, বাবা আর মা। আমাদের ওখানে একটা কিন্ডার গার্ডেন স্কুল ছিল, এখানে খুব কেঁদেছিলাম প্রথম দিন। ব্লু স্কুল যাচ্ছে আজকে। আচ্ছা, আমি খালি মাঝখানে একটা সুযোগ নিয়ে একটা জিনিস একটু বলে দিই, যে পয়লা বৈশাখের অর্ডার আমরা 13th অব্দি লাস্ট নিচ্ছি। এটা বলছি 13th অব্দি, মানে এখন এত অর্ডার এসে গেছে না, হয়তো এরকমও হতে পারে যে কয়েকদিন বাদে আমরা হয়তো আর পয়লা বৈশাখের অর্ডার নিতে পারবো না, কারণ প্রচুর অর্ডার এসছে। যদি পয়লা বৈশাখ, এবং আমরা বাল্ক অর্ডার নিচ্ছি পয়লা বৈশাখ অনওয়ার্ডস, তো পয়লা বৈশাখের ডেট 15, তারপরেও যদি আপনাদের অর্ডার দেওয়া থাকে বা পয়লা বৈশাখের অর্ডার দেওয়া থাকে, তাহলে এই যে ভিডিও, এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্স, সেখানে দুটো নাম্বার লেখা রয়েছে, ওই দুটো নাম্বারেতে ফোন করে নেবেন। আপনি যে ফোন করবেন, আপনার সঙ্গে মেনু শেয়ার করা হবে, প্রাইস সব কিছু শেয়ার করা হবে, এবং আপনারা যদি চান তারপর তাহলে অর্ডারটা দিয়ে দেবেন। আজকে বেলাতে আবার একটা ফুড টেস্টিং আছে, আরেকটা ফুড টেস্টিং আছে। ইনফ্যাক্ট আমাদের তো আপনাদেরকে জাস্ট দুটো ফুড টেস্টিং দেখিয়েছি, আমাদের কিন্তু টোটাল এখনের মধ্যে 7-8টা ফুড টেস্টিং হয়ে গেছে। ইনফ্যাক্ট সবকটা ফুড টেস্টিং আর দেখাচ্ছি না, কারণ একটু একঘেয়ে হয়ে যাবে। প্রচুর জিনিসপত্র। সেদিন একজন লিখেছে সাকসেসফুল হয়েছেন মানেটা কি। সাকসেসফুল হয়েছি মানে কোনো রান্না বানিয়ে যেটা আমাদের খেয়ে ভালো লেগেছে, এবং আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মতো অনেকজনদেরকে দিচ্ছি, যারাই ব্যবসার সঙ্গে কোনোভাবে ইনভলভ নয়, কোনো র্যান্ডাম লোকের খেয়ে দেখে কেমন লাগবে সেই ফিডব্যাকটাও আমরা নিচ্ছি, এবং প্রচুর ইনগ্রিডিয়েন্টস এদিক ওদিক বদলে আরও কিভাবে ভালো করা যেতে পারে, আরও কিভাবে হাইজিনিক জিনিসটাকে বানানো যায়, সেগুলোও সব চেষ্টা করছি করে। যখন একটা ফুল প্রুফ রেজাল্টে আমরা পৌঁছাচ্ছি, সেটার মানে হচ্ছে সাকসেসফুল। স্কুল এসে গেছে, সামনে আমরা বাদিকে যাব। কিডজি ব্লুয়ের টিফিন বক্সে এবার খটখট খটখট করে শব্দ হচ্ছে দুটো বিস্কুটের। এই যে ব্লু স্কুল, এই তো কিডজি। মুখটা ছোট হয়ে গেছে। যাও, কত ফ্রেন্ড তোমার। প্রচুর বন্ধু হবে ব্লু। Shall I go? ব্লুকে ভেতরে ঢুকিয়ে নিয়ে এসে, এবং চিনি টিচারও নিয়ে এসে বললেন প্লিজ আপনারা বাইরে দাঁড়ান,
নট অ্যালাউড টু এন্টার দ্য প্রেমিসেস। ব্লু কী করবে, আমার এই শব্দটাই মনে হচ্ছে ব্লু কাটছে। যাই হোক, মা বাবারও মনে হয় স্কুলের প্রথম দিন অ্যাডমিশন, এই ব্যাপারটা এরকমই লাগে। এখানে অত অব্দি গেছে, তারপর তো ওকে আর সামলানো যাবে না, 5 মিনিটে থাকবে। এটা তো আমার মনে হচ্ছে ব্লুয়েরই কান্না নাকি। আমরা রিসেপশনে বসে সিসিটিভিতে দেখছিলাম, তাও এখন আস্তে আস্তে দু একজনকে সাইডে দেখেছে একটু হাঁটছে টাটছে, একটু আনমাইন্ডফুল হয়ে গেছে। আবার যে দরজার দিকটা দেখছে আবার কান্না শুরু করেছে। দিস ইজ দ্য কিট। হ্যাঁ, এটা কিট, এতে তোর জামা ব্যাগ এসব আছে। জুতো এখনো আসেনি, জুতোটা আসবে। আরেকজন কেঁদেই যাচ্ছে, কেঁদেই আছে। প্রথম দিন তো আমারই খুব খারাপ লাগছে। বেরোলো আর কান্না থেমে গেছে। ব্লু স্কুল হয়ে গেছে, আজকে 45 মিনিট ছিল, ফুপিয়ে ফুপিয়ে কাটছে। কালকে থেকে ব্রেকফাস্ট করিয়ে পাঠাবো। চলো তুই গাড়ি চালা। হ্যাঁ, ওকে মনে হয় প্রথমে মোটর ড্রাইভিং স্কুলে ভর্তি করাতে হবে, এমনি স্কুলের আগে। ওর গাড়ি এত ভালো লাগে ড্রাইভিং সিটে। হয়ে গেল অবস্থা। ব্লু স্কুল শেষ আজকে মতো। এই গাড়ি ছবে না, গাড়ি ছবে না। ব্লু তোমার নাম কি? কই দেখো, কই দেখো, কই দেখো, কই দেখো। গাড়ি ছাড়া নাম করতে দেখাচ্ছে কেউ। ব্লু তোমার নাম কি? মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হ। গাড়ি ছবে না তুমি? চলে যাচ্ছে। আবার স্কুল হচ্ছে 16 তারিখ। আগামীকাল শুধু একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে। এবার ঠাম্মির ঘরে গিয়ে বাদরামা শুরু করো। পায়ের পাউডারটা আসছে। যা কেঁদেছে, 40 মিনিট ধরে কেঁদেছে। ও বাবা, কাঁদো। 40 মিনিট ধরে কেঁদেছে, দিয়ে বেরিয়েই হাসছে। কি দোকলাবাজি। দাদা তো কইতে বিগবি। কি হয়েছে বাবা? বলো, স্কুলে কি করেছো আজকে? 40 মিনিট ধরে কেঁদেছে। আর কি কি হয়েছে বলো? একজনেরই কোলে ছিল, তার কোল থেকে আর নামছে না। ওখানে একজন আন্টিটার কোলে ছিল, তার কোল থেকে আর নামছে না। আমি সিসিটিভিতে দেখলাম। শোনো, ও গেল 8টার সময়, এবার মুহূর্তের মধ্যে ওরা টেনে নিয়ে ভেতরে চলে গেছে। ও তো বুঝতেই পারেনি, তার আগে ভেতরে নিয়ে চলে গেছে। ব্যাস ব্যাস, বাম্পার কান্না। আর শোনো, কান্না জুড়লে কি হবে, ওর কিন্তু মানে জ্ঞানের নারী টনটনে। আঙুল দিয়ে দেখাচ্ছে কোন দরজাটা, মানে ওই দরজা দিয়ে হ্যাঁ ঢুকেছি, ওটা দিয়ে বার করো, তাড়াতাড়ি বার করো। আমি একটু যাই, আজকে ওই অমলানদের বাড়ির পাশে একটা দোকান আছে, কচুরি বিক্রি হয় খুব ভালো, একটু নিয়ে আসি ওখান থেকে গিয়ে। বাড়িতে সবাই সেটাই খাবে আজকে। লুচি হবে তো? হ্যাঁ হ্যাঁ, রেখে দিচ্ছি এখানে, অসুবিধা নেই। এটা হচ্ছে আলুর দমটা। আরেকটা খেয়েছিলাম, ঘুগনিটা। বাহ, দিয়ে দিন দিয়ে দিন। যদি পল্লীশ্রী মোড়ে আসেন একদিন বলবো এখান থেকে লুচি আলুর দম ঘুগনি খেয়ে দেখুন, দারুণ করে। দোকানের নাম উজ্জয়িনী। আরেকটা হবে এখানে। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে। ওটা সালোয়ার একটা, আর ওখানে ঝোল লাগবে না। দারুণ। ঘুগনিটা না, স্বাদটা খুব ভালো, ঘুগনিটা আরও ভালো। একটা অসাধারণ ব্রেকফাস্ট করে আমাদের এখানে আবার এসে গেছি। চিকেনটা নিতে হবে, তারপর চাল নিতে হবে। বললাম আজকে একটা ফুড টেস্টিং আছে, বাট অতটা ডিটেলসে দেখাবো না, এক বিরিয়ানি রোজ দেখিয়ে লাভ নেই। চালটা নিতে হবে, চাল নিতে এসে গেছি।
এটা ভালো, এটা ভালো, বেটার। এটা 2 জায়গাতে নেবো, 3 কেজি করে। সব ফুড টেস্টিংয়ে যাবে আমাদের। চালের সোজা গোডাউনে এসে গেছি আজকে চালের। চাল নেওয়া হয়ে গেছে, এবার জাস্ট একটু বাড়িতে ফিরবো, স্নান করবো, করে আবার বেরোতে হবে আজকের ফুড টেস্টিংয়ের জন্য। বাড়ি ফিরলাম, ফিরে ফ্রেশ ট্রেশ হয়েছি, এবার বিরিয়ানি টেস্টিংয়ে আর বেরিয়ে যেতে হবে। চলো এবার এখান থেকে বেরোতে হবে। আমাকে আবার মাঝখানে যেতে হবে হচ্ছে অজয়নগর। ওই টিস্যুস যেগুলো আমাদের রেয়াজি, সেগুলো প্রিন্ট হয়ে এসছে, গাড়িতে করে নিয়ে আসে, প্রচুর টিস্যু আছে। চলে এসছে আমি ঋত্বিকদার ম্যানুফ্যাকচারিং ইউনিটে, টিস্যুটা নিয়ে নেবো এখান থেকে। লোগোটা আমরা অনেকদিন আগে দিয়ে দিয়েছিলাম। ব্যাক সিটে হয়ে যাবে, এখানে হয়ে যাবে, রাখো এখানে। দুটো আছে তো, হয়ে যাবে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। সোনা সিটি ব্যাক করবো, কারণ ওখানে আজকে আমাদের চাইনিজের শেফ আসবে, কথা বলতে হবে, কারণ চাইনিজ আইটেমও আমরা ইনক্লুড করছি। সমস্যাটা যেটা হয়েছে যে বাক্সগুলো এতটা উঁচু না, আমি রিয়ার মিরারটা দেখতে পাচ্ছি না। আর ঠিক আছে, খুব বেশি ডিস্টেন্স না বেরিয়ে যাবো। আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে আমাদের রেভাজির যে অর্ডার দেওয়া বক্স, একদম লোগো শুদ্ধ, সেটা রেডি হয়ে গেছে আজকে। তো আমাদের রান্না তো হয়ে গেছে, বিরিয়ানি এবার নিয়ে এসছি, এবার আমরা খাবো। লাস্ট কয়েকদিন ধরেই ফুড টেস্টিংয়ের চক্করে দিন রাত বিরিয়ানি হয়েছে। তো এই বাড়ি এলাম, আজকে আমাদের রান্নাবান্নাও সব শেষ, এবার সবাই এসছে আজকে যারা আছে। আর আমাদের রেয়াজির আজকে অফিসিয়াল বক্স এসে গেছে, টিস্যু পেপার এসে গেছে। কি খাবে রেয়াজির বিরিয়ানি? তাই, ঠিক আছে। আচ্ছা, প্রতিনিয়ত রোজকার ব্লগে ফুড টেস্টিং দেখি, আপনাদেরকে বোর করবো না, স্পেশালি যেখানে ব্যাপারটা বিরিয়ানি। অনেক লোকে বলে যে বিরিয়ানি ছাড়া কি কলকাতা শহরে আর কোনো খাবার নেই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস একটু বলি, আমাদের যে এত অর্ডার এসছে, বিশ্বাস করুন প্রচুর অর্ডার এসছে নববর্ষের জন্য এবং নববর্ষের পরেও, কিন্তু 90% হচ্ছে বিরিয়ানি। আজকে যেটা দেখানোর ব্যাপার সেটা হচ্ছে আমাদের রেয়াজির লেবেল এসে গেছে, রেয়াজির লেবেল দেওয়া স্পেশাল কন্টেনার, এবং কন্টেনারের যেই সাইজ এখানে দেখতে পাচ্ছেন সেই সাইজেই কিন্তু বিরিয়ানি আপনাদেরকে দেওয়া হবে ফর পার পারসন। মানে একজন পার্সনের জন্য বিরিয়ানি যদি 1 প্লেট আপনারা অর্ডার দেন, তাহলে যেই সাইজটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইজেরই আপনাদেরকে দেওয়া হবে। বাক্সটার সাইজটা একটু দেখে নিন, বেশ বড় কন্টেনার। ওকে, তো মাটন বিরিয়ানি আছে, আর ওপরে আমাদের খুব ভালো লাগছে কারণ এতদিনের এফার্টের পর রেয়াজির লেবেল দেওয়া এই যে। বাড়িতে এনে খাওয়ার খুব বেশি সুযোগ আমরা পাইনি, কারণ যখন ফুড টেস্টিং হয় ওইখানেই খেয়ে দেনান দেওয়ার আমরা বলে দিই। কিন্তু আজকে ভেবেছিলাম যে বাড়িতে এসে বসে একদম খাবো, কিন্তু মাটনটা কোথায়? একদম নিচে। এটা আমি কিন্তু সবটা একা খাবো না, কাজরি উল্টো দিকে রেকর্ডিংটা করছে, ও খাবে। এবং যেটা দুটো সবথেকে ভালো জিনিস, মাটন এবং আলু, সেটা দেখাতে পারছি না, সবার নিচে আছে, এবং আমি কোনোভাবেই চাই না জিনিসটাতে ভাঙুক। আচ্ছা, কোয়ান্টিটি মোটামুটি হচ্ছে এটা, যেখানে আলু অলরেডি আমাদের এত ভালো মানে মাখনের মতন হয়েছে যে আলু কিন্তু একটু ভেঙে গেছে। এটা হচ্ছে একটা আলু। আচ্ছা, তো যেই জিনিসটা এখানে দেখানো আছে, মাটনের যেই সাইজটা দেখতে পাচ্ছেন, হয়তো আপনার মনে হতে পারে যে মাটনের সাইজটা একটু ছোটো, কিন্তু এটা আমাদের শুধু ট্রায়াল বলে মাটনের সাইজটা এখানে একটু ছোটো দেখতে পাচ্ছেন। এটা ওই 110 হবে না? 110 ম্যাক্সিমাম 120 হবে, বাট আমাদের ইচ্ছে 150 গ্রাম মাটনই আপনাদের খাওয়া। হ্যাঁ, আমরা কিন্তু ডেলিভারি যখন দেবো তখন এত ছোট মাটনের পিস থাকবে না, মাটনের পিসটা অনেকটা বড় থাকবে।
আচ্ছা, মানুষ তো এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেখে। তো আপনারা জানেন আমরা কর্পোরেটে কাজ করি, আমরা অফিসেও খাবার এনে খেয়েছি, তো তখন আমরা কিছু জিনিস মিস করেছি, তো সেগুলো আমরা চেষ্টা করেছি রেওয়াজিতে অ্যাড করার। এই যেরকম একটা এনভেলপ দেখতে পাচ্ছেন, এটা আমরা আমাদের স্টিকার দিয়ে প্রিন্ট করিয়ে এনেছি। তো এই এনভেলপের মধ্যে আমরা দিচ্ছি একটা ফোক, একটা স্পুন, একটা ড্রাই টিস্যু, একটা ওয়েট টিস্যু আর একটা স্যানিটাইজার। অফিস থেকে কেউ যদি অর্ডার করে খাবার বা বাড়ি থেকেও যদি করে, সবসময় সব কিছু হ্যান্ডি থাকে না, তো একটা প্যাকেজিং দিচ্ছি যাতে সেটা আপনাদের সুবিধা হয়। খাওয়ার পরে হাতটা একটু মুছে নিলেন, টিস্যু তো লাগেই খাবারের জন্য, খাওয়ার পরে। উই আর ট্রাইং এভরি পসিবল থিং টু মেনটেন দ্য হাইজিন অ্যাজ ওয়েল। আমি আলুটা দেখে আজকে জাস্ট হ্যাপি হয়ে গেছি। তো আলুটা দিয়ে জাস্ট আজকেরটা মানে টু গুড এবং ভালো বাজে। আমি বেটার না বলি, আপনারা অর্ডার দিন, আপনারা অর্ডার দিয়ে খেয়ে দেখুন। আমি ওখানে একটু বিরিয়ানি খেয়েছিলাম রান্নার সময়, এতটা খেতে পারবো না, আমি জাস্ট ফর দ্য সেক অফ টেস্টিং। মাঝখানে একটু বোরহানি নিয়ে নিয়েছি। যেই কন্টেনারটা দেখতে পাচ্ছেন এখানে, যে কোনো জায়গাতে এটাই কিন্তু স্পেশাল বিরিয়ানি যায়, আমাদের এটা কিন্তু নর্মাল বিরিয়ানি কন্টেনার, এটাই আমাদের সাইজ। আর যেই অ্যামাউন্টের রাইস আমার প্লেটের উপরে দেখতে পাচ্ছেন, গ্যারান্টি দিয়ে বলছি যদি একজন খেয়ে শেষ করতে পারেন ভালো, আমি তো পারবো না। এবং যেটা এখানে দেখতে পাচ্ছেন না, এটার সাথে কিন্তু ডিমও যাবে, ট্রায়াল চলছে সেই জন্য ডিমটা এখানে নিইনি। যখন আপনাদেরকে দেওয়া হবে এটার সঙ্গে কিন্তু ডিমও থাকবে। এবং আমাদের এটা ছাড়া যেটা স্পেশাল বিরিয়ানি হবে সেটার ডাব্বাটা কিন্তু এর থেকেও সাইজে বড় থাকবে। সেটাতে কিন্তু 2টো আলু থাকবে, 2টো চিকেন বা 2টো মাটন আর একটা ডিম। এবং ডিম আমাদের স্পেশাল হোক বা নর্মাল হোক, ডিম আমাদের এর সঙ্গে কিন্তু থাকছেই। আর এই সব কিছুর সাথে একটা জিনিস কি অসাধারণ কম্বিনেশন হবে সঙ্গে বোরহানি থাকলে, জাস্ট দুর্দান্ত, জমে যাবে। অবভিয়াসলি আমি সবটা খেয়ে শেষ করতে পারবো না। মাটনটা দারুণ সেদ্ধ হয়েছে। আজকের না রাইসটাতেও আমরা খুব খুশি, তার কারণ হচ্ছে রাইসের টেক্সচারটা এত ভালো, টু গুড, দারুণ হয়েছে আজকেরটা, বললাম তো। মানে আর কালারটা দেখো, হয় না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ওরকম একটা মানে কালারটা দেখো ইমপ্রেসড। এই রাইসটা তাহলে সাথে নিয়ে চলে তোরা যেটা নিবি তার সাথে সারাদিনের পরে একটু নিচে নেমেছিলাম, হাঁটছিলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে প্রচণ্ড ক্লান্ত। এবং যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নম্বরটা দেওয়া থাকবে, 2টো নম্বর দেওয়া আছে, ফোন করুন, মেনুটা জেনে নিন, অর্ডারটা দিয়ে দিন। খুব তাড়াতাড়ি আউটলেটটা ওপেন হয়ে আছে মের ফার্স্ট উইকের মধ্যে। তারপর সুইগি জোম্যাটো সব জায়গাতে রেয়াজি অ্যাভেলেবেল থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই।